এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তো আজ আমি প্রায় অনেক দিন পর রিভিউ ভিডিও নিয়ে চলে এলাম। অনেক কারণ ছিল যার জন্য আমি রিভিউ ভিডিও নিয়ে আসতে পারছিলাম না। অনেক খারাপ সময় গেছে, সেই খারাপ সময়গুলো কাটিয়ে উঠে আমি আবার নিজেকে তৈরি করেছি। কিন্তু আমি শর্ট ভিডিওতে কিছু কিছু ভালো ভালো মোমেন্টস দেওয়ার চেষ্টা করেছি। তো দেবদার রঘু ডাকাত সিনেমাটা, যে এই সিনেমার দ্বিতীয় গান ঝিলমিলি লাগে রে, এই গানটা আশা করি তোমরা সবাই শুনে ফেলেছো। তো এই গানটা স্পেশালি আমার কাছে কেমন লাগলো সেটাই এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ঝিলমিল লাগে রে এই গানটা 3 মিনিট 47 সেকেন্ডে, তার মধ্যে 30 সেকেন্ডে যা দেখিয়ে দিয়েছে না, পুরো একদম কামাল করে দিয়েছে। পুরো গানটা যদি তোমরা শোনো তোমাদের শুনতে বেশ ভালো লাগবে, আমি এতটুকু বলতে পারি। গানের যে লিরিক্সগুলো না দুর্দান্ত করেছে। এই গানটি কম্পোজ করেছে হচ্ছে নীলায়ন চ্যাটার্জি এবং গানটি গেয়েছেন হচ্ছে ঈশান এবং সুস্মিতা, আর গানটা লিখেছে হচ্ছে প্রসেন। তো তাদের এই গলায় গানটা যা করেছে সত্যি খুবই অসাধারণ। তো এই গানটা যেভাবে দেবদাকে দেখিয়েছে বেশ ভালো লাগছে। দেবদার যে ওয়ারাটা না, সেই ওয়ারাটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে তুলেছে। এখানে কিন্তু ইদিকা পলকেও দেবদার সঙ্গে খুব সুন্দরভাবে মানিয়েছে। মানে দেবদার সঙ্গে ইদিকা পল কিন্তু যায়। এর আগে আমরা খাদানে যেভাবে ইদিকা পলকে দেখেছি এবং কিশোরী গানটাতে আমরা যেভাবে দেখেছি, তাদের কেমিস্ট্রিটা কিন্তু দুর্দান্ত ছিল। তারপরে যেইভাবে হচ্ছে দেবদার ওই যে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সটা দেখিয়েছে, ও মাই গড, মানে দুর্দান্ত, ফাটাফাটি লাগছে। আর ইদিকা পল যেইভাবে ওই যে জলের মধ্যে ধোয়া মতন ব্যাপারটা আছে, তারপর ওর মধ্যে শুয়ে আছে ওই জায়গাটায়, তোমরা যদি দেখো ইদিকা পলকে কিন্তু দুর্দান্ত লাগছে। তারপর দেবদা আর ইদিকা পলের ওখানে যখন প্রজাপতিগুলো দেখানো হয়, ওই জায়গাটায় জাস্ট অসাধারণ লাগছিল। ও মাই গড, পুরো একদম যেন মানে আলাদা লেভেলের লাগছিল। মানে সিনগুলো এত সুন্দর করেছে, দুর্দান্ত। আমার এই একটা জায়গায় একটু অন্যরকম লাগলো, নেগেটিভিটি আমি এখানে ছড়াচ্ছি না বা নেগেটিভ লেগেছে সেটাও আমি বলছি না। এখানটাই আমি শুধু এতটুকুই বলবো, ওই যে যখন আর একটা ব্ল্যাক ড্রেসে ইদিকা পল আর দেবদাকে দেখিয়েছিল, ওই যে ব্যাকগ্রাউন্ডটা দেখে অতটা ভালো না লাগলেও কিন্তু তাদের যে পারফরমেন্সটা ছিল, কিন্তু ওই জায়গাটা কিন্তু অসাধারণ লেগেছে। দেবদার যে লুকটা, তারপর তার যে ক্লেজটা, তার যে অরাটা, যেইভাবে তার হেয়ার স্টাইল দুর্দান্ত। আর ইদিকা পলকেও কিন্তু তার সাথে খুবই ভালো লাগছিল ব্ল্যাক ড্রেসে দেবদার সঙ্গে। তো আমি এই জায়গাটাই বলবো যে দেবদা যে লিপটা দিচ্ছিল, সেই জায়গাটাই যদি একটু লিপটা দেওয়া বন্ধ করতো আমার মনে হয় তো বেশ ভালোই লাগতো। তাছাড়া বাদ বাকি সবই বেশ ভালোই হয়েছে। মানে লিপ দিয়েছে বলে যে খুব খারাপ লাগছে তা নয়, কিন্তু লিপটা যদি না দিত আরো বেশি ভালো লাগতো। তার ওই যে মানে পারফরমেন্সটাই দুর্দান্ত হতো, আরো বেশি ফুটতো, ভালো লাগতো আরো দেখতে। দেবদার খাদান সিনেমার কিশোরী গানটা তো সবার মনে জায়গা করে নিয়েছে, আর এই গানটাও কিন্তু প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছে। দেবদা পুজোর সময় রঘু ডাকাত নিয়ে আসছে, পুরো ধামাকা নিয়ে আসছে। ওভারঅল বলবো গানটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে এই গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।